আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহেরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ভারতের লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত হওয়া বিমানের 242 আরোহীর মধ্যে বেঁচে আছেন একজন। আছড়ে পড়া ভবনের 5 মেডিকেল শিক্ষার্থীরও মৃত্যু। ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ডে আজ ভূষিত হবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। গুরুত্বপূর্ণ বেশ কিছু বৈঠকে অংশগ্রহণ। এবং দেশে ডেঙ্গুতে 3 জনের মৃত্যুর মধ্য দিয়ে এবছর 23 জনের প্রাণহানি, সর্বোচ্চ আক্রান্ত বরিশাল বিভাগে। Primacy in build. German technology, Bangladesh's first Thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত হওয়া বিমানের 242 আরোহীর মধ্যে বেঁচে গেছেন একজন। তিনি হলেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক কুমার রমেশ। উড্ডয়নের পরপরই আহমেদাবাদের বিজে মেডিকেল কলেজের হোস্টেলের উপর উড়োজাহাজটি বিধ্বস্ত হলে কমপক্ষে 5 মেডিকেল শিক্ষার্থীও নিহত হয়েছেন। তারা হোস্টেল ক্যান্টিনে দুপুরের খাবার খাচ্ছিলেন। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার এই ফ্লাইটের যাত্রী ও তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মিথিলা নাজরিনের রিপোর্ট। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর 1:38 ভারতের আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787-8 ড্রিমলাইনার বিমানটি। উড্ডয়নের 2 মিনিটের মধ্যেই 825 ফুট উঁচুতে ওঠার পরই তা নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় মেডিকেল কলেজের হোস্টেলের উপর বিধ্বস্ত হয়। ভারতীয় 169, 53 জন ব্রিটিশ, পর্তুগালের 7 জন, 2 জন পাইলট ও কানাডার 1 জন যাত্রী এবং 10 জন কেবিন ক্রু নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিমানটি। ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক রুটে চলাচল করা ফ্লাইট AI-171 বিধ্বস্ত হওয়ার পরপরই চারিদিকে আগুন আর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। বিমানে জ্বালানি ভর্তি থাকায় আগুনের ভয়াবহতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভারতের সিভিল এভিয়েশন জানিয়েছে বিমানের পাইলট যথেষ্ট দক্ষ ছিলেন এবং তার ক্যারিয়ারে দীর্ঘ সময় উড্ডয়নের অভিজ্ঞতা রয়েছে। প্রাথমিকভাবে আশঙ্কা করছেন গুজরাটের উচ্চ তাপমাত্রা অথবা পাখির কারণে প্লেনটি উড্ডয়নের কিছুক্ষণ পর তার নির্ধারিত গতি বাধাগ্রস্ত হতে পারে। বিধ্বস্ত হওয়ার আগেই জীবনমরণ সন্ধিক্ষণে মে ডে কল বা অতি জরুরি সাহায্য সংকেত দিয়েছিলেন ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল। উদ্ধারকারী দল উদ্ধার কাজে অংশ নিয়েছেন এবং চালু করা হয়েছে হটলাইন নম্বরও। এই পরিস্থিতিতে সাময়িকভাবে বন্ধ আছে আহমেদাবাদ বিমানবন্দরের সার্বিক কার্যক্রম। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। ভারতের আহমেদাবাদে 242 যাত্রী বহনকারী এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 ড্রিমলাইনার দুর্ঘটনায় সহমর্মিতা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বার্তা পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ঘটনায় গভীর সমবেদনা জানিয়ে অধ্যাপক ইউনূস লিখেছেন, এই কঠিন সময়ে নিহতদের এবং তাদের পরিবার পরিজনদের সঙ্গে রয়েছে বাংলাদেশের দোয়া। এই ঘটনায় ভারতের জনগণ এবং সরকারের সঙ্গে সংহতি প্রকাশ করছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আজ গ্রহণ করবেন ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। অ্যাওয়ার্ড গ্রহণের আগে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত বৈঠক করেন তিনি।
বাংলাদেশের সংস্কার সহ নানা কার্যক্রম চার্লসকে অবহিত করেন প্রধান উপদেষ্টা। এর আগে বুধবার এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচন দিয়ে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরই সরকারের এখন অন্যতম কাজ। মুস্তফা মল্লিকের রিপোর্ট। অধ্যাপক মোহাম্মদ ইউনুস লন্ডনের বাকিংহাম প্যালেসে পৌঁছলে তাকে স্বাগত জানান রাজা তৃতীয় চার্লস। চার্লসের সঙ্গে একান্ত বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা। ৩০ মিনিটের এই বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা করেন তারা। একটা প্রাইভেট মিটিং ছিল, এটা ওনারা দুইজনই ছিলেন ওই মিটিংয়ে, এবং সেই মিটিংয়ে বাংলাদেশের যে একটা বড় রকমের একটা যে ট্রানজিশন হচ্ছে সেগুলো নিয়ে কথা হয়েছে। এই ইন্টারিম গভর্নমেন্ট কি রিফর্ম ইনিশিয়েটিভ নিয়েছে সেটা নিয়ে কথা হয়েছে। এই পুরো ট্যুরের এটা ছিল সবচেয়ে আমরা বলবো যে সবচেয়ে ইম্পর্টেন্ট ইভেন্ট। লন্ডনে সেন্ট জেমস প্যালেসে মর্যাদাপূর্ণ কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। এই পুরস্কার তাকে তুলে দিবেন রাজা তৃতীয় চার্লস। অ্যাওয়ার্ডটা একটা রেয়ার অনার ওনার জন্য। বাংলাদেশের কনটেক্সটে এই সময়ে এইটা একটা বড় স্বীকৃতি, বাংলাদেশের মানুষ পুরো বাংলাদেশের জন্য এটা একটা বড় লাইফ লং যে উনি যেই কাজগুলো করেছেন, যেমন ধরেন মাইক্রো ক্রেডিট পায়োনিয়ারিং করা, এবং মাইক্রো ক্রেডিট যে পুরো বিশ্বে একটা বড় রকমের একটা টুল এই ইয়েকে অ্যাড্রেস করার জন্য, পোভার্টিকে কমব্যাট করার জন্য, সেটা একটা ওনার। তারপর উনি সোশ্যাল বিজনেস প্লাস হচ্ছে উনি 3.0 নিয়ে কাজ করেছেন। তো কিং চার্লস এই ওনার যে পুরো যে লাইফ লং যে ডেডিকেশন মানুষের জন্য, মানুষের মঙ্গলার্থে যে কাজগুলো উনি করেছেন, তারই স্বীকৃতি কিং চার্লস দি থার্ড হারমোনি অ্যাওয়ার্ড। বুধবার চ্যাথাম হাউসে মূল বক্তা হিসেবে নীতি সংলাপে অংশ নেন অধ্যাপক ইউনুস। ব্রিটিশ ও আন্তর্জাতিক কূটনীতিক, গবেষক এবং গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে নানা প্রশ্নের উত্তর দেন তিনি। সংলাপে অধ্যাপক ইউনুস জানান, নির্বাচন দিয়ে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরই তার সরকারের অন্যতম কাজ। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 23 জন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সারা দেশে ডেঙ্গু আক্রান্তের হার সর্বোচ্চ বরিশাল বিভাগে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার সকাল 8টা থেকে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 124 জন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 10 ও উত্তর সিটি কর্পোরেশনে 1 জন, চট্টগ্রাম বিভাগে 4 জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় 3 জন, রাজশাহী বিভাগে 1 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 5411 জন। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের গাজায় 2টি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর হামলায় 42 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় 200 জন। 2টি ত্রাণ কেন্দ্রই পরিচালনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। ত্রাণ বিতরণ কেন্দ্রে প্রবেশের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনী ট্যাঙ্ক ও ড্রোন হামলা চালায়। এতে 31 জন নিহত হন, আহত হন প্রায় 200 জন। মধ্য গাজার নেতজারিম করিডোর এলাকায় এই ঘটনা ঘটে। এই নিয়ে বিতর্কিত সংস্থাটির ত্রাণ নিতে গিয়ে এ পর্যন্ত 1.5 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা এলাকায় ত্রাণ কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে 9 ফিলিস্তিনি নিহত হয়েছেন। মারা গেছেন ফাউন্ডেশনের আরও 5 জন ত্রাণকর্মী। সংস্থাটির দাবি, হামাস এই হামলা চালিয়েছে, তবে হামাসের পক্ষ থেকে এই নিয়ে কোনো মন্তব্য আসেনি। কৃষি সংবাদ। ভোলা জেলায় চলতি রবি মৌসুমে মুগ ও ফেলন ডালের ভালো ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া থাকার পাশাপাশি রোগবালাই ও পোকার আক্রমণ না থাকায় স্বস্তিতে ডাল চাষ করছেন কৃষক। বর্তমানে মাঠে চলছে ডাল সংগ্রহ, শুকানো ও বীজ সংরক্ষণের কাজ।
প্রকৃতি সংবাদ। সবুজের সমারোহে শরীয়তপুরে গড়ে উঠেছে বিনোদন পার্ক মডার্ন ফ্যান্টাসি কিংডম। প্রায় 4 শতাধিক ঔষধি গাছ সহ পরিবেশ বান্ধব বৃক্ষরাজি দিয়ে 2005-এ যাত্রা শুরু করে সবুজে ঘেরা সুনিবিড় এই বিনোদন কেন্দ্রটি। শুধু ঈদ বা উৎসব পার্বণেই নয়, ছুটির দিনেও আশেপাশের জেলার বিনোদন প্রেমীদের কাছেও জনপ্রিয় হয়ে উঠেছে পার্কটি। এবারে রয়েছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ভারতে চালের দাম কমেছে। দেশটিতে এখনও গত 2 বছরের সর্বনিম্ন দামে চাল বেচাকেনা হচ্ছে। এর পেছনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে রুপির বিনিময় হার হ্রাস এবং পরপর দ্বিতীয় বছরের মতো ভালো মৌসুমি বৃষ্টিপাতের সম্ভাবনা। ভারতে গত সপ্তাহে 5% খুদযুক্ত প্রতি টন সেদ্ধ চালের দাম ছিল $380 থেকে $386। আগের সপ্তাহে প্রতি টন চাল $382 থেকে $389 বেচাকেনা হয়েছে। এই সময় 5% খুদযুক্ত প্রতি টন আতপ চালের দাম ছিল টন প্রতি $373 থেকে $378। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। শ্রীলঙ্কা সফরের আগ মুহূর্তে মিরাজকে ওয়ানডে অধিনায়ক ঘোষণা করল বিসিবি। টেস্টে শান্ত আর লিটন থাকছেন টি-20 নেতৃত্বে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, শুক্রবার লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক। সবাই আশাবাদী গণতন্ত্র নিয়ে যে ধোঁয়াশা শঙ্কা রয়েছে ও নির্বাচন নিয়ে ভুল বোঝাবুঝি রয়েছে তা আলোচনার মাধ্যমে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করবে। বৃহস্পতিবার গাজীপুরের শ্রীপুরে জুলাই আগস্ট আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার SM রফিকুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে স্থানীয় বিএনপি নেতারা বক্তব্য রাখেন। আশা করব প্রধান উপদেষ্টা এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যেহেতু তাদের বক্তব্য হচ্ছে আমাদের চেয়ারম্যানের বক্তব্য সবার আগে দেশ, কাজেই সেই লক্ষ্যকে সামনে রেখে আগামী দিনের আলোচনার পরিপ্রেক্ষিতে দেখবেন বাংলাদেশে রাজনৈতিকভাবে একটি সুষ্ঠু আরও পরিবেশ সৃষ্টি হবে। এবারে রয়েছে খেলার খবর। আগামী 1 বছরের জন্য বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। নাজমুল হোসেন শান্তকে সরিয়ে মিরাজকে ওয়ানডের দায়িত্ব দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ ক্রিকেট সিরিজ খেলতে শুক্রবার রওনা হওয়ার ঠিক আগে অনেকটা নাটকীয়ভাবে মিরাজকে ওয়ানডে অধিনায়ক ঘোষণা করে বিসিবি। ফলে ক্রিকেটের 3 ফরম্যাটে 3 অধিনায়কের পথে আবারও ফিরে গেল বাংলাদেশ। টেস্ট দলের অধিনায়ক শান্ত, লিটন আছেন টি-20 দলের নেতৃত্বে, আর মিরাজের কাঁধে উঠল একদিনের ক্রিকেটের নেতৃত্ব। শ্রীলঙ্কা সফরে টেস্ট ও টি-20-র সাথে 3টি ওয়ানডেও খেলবে বাংলাদেশ দল। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। ভারতে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত হওয়া বিমানের 242 আরোহীর মধ্যে বেঁচে আছেন একজন। আছড়ে পড়া ভবনের 5 মেডিকেল শিক্ষার্থীও নিহত। ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ডে আজ ভূষিত হবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। গুরুত্বপূর্ণ বেশ কিছু বৈঠকে অংশগ্রহণ। এবং দেশে ডেঙ্গুতে 3 জনের মৃত্যুর মধ্য দিয়ে এবছর 23 জনের প্রাণহানি, সর্বোচ্চ আক্রান্ত বরিশাল বিভাগে।